বিজনেস কাকে বলে সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস যখন কোনো কাস্টমার বা কনজিউমার কাউকে দিচ্ছি, সেখান থেকে যে প্রফিটটা হচ্ছে, এটা হচ্ছে বিজনেস। মানে আমরা কিছু প্রোডাক্ট বানিয়ে কাউকে দিচ্ছি, সেখান থেকে প্রফিট করছি, বা কাউকে কোনো সার্ভিস দিচ্ছি যেটা আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে এক রকমের বিজনেস। এবার এর মধ্যে বিজনেস দু রকমের হয়। একটাকে বলে ট্র্যাডিশনাল বিজনেস, যেটা প্রচলিত বিজনেস, যেটা অনেক দিন ধরে অনেক যুগ ধরে চলে আসছে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস। আর ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটা হচ্ছে মডার্ন সিস্টেম অনুযায়ী বর্তমানে যেটা চলছে, সেটাকে বলে ডাইরেক্ট সেলিং সিস্টেম। তো চলুন এবার স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ফার্স্ট অফ অল, প্রচলিত ব্যবসা বা ট্র্যাডিশনাল বিজনেস কাকে বলে, কিছু কিছু আপনাদেরকে এক্সাম্পল দিই, তাহলে আপনাদের আরো ভালো করে ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস কি, যেগুলো আজকে আমরা মার্কেটে অনেক দিন ধরে যে ব্যবসাগুলোকে দেখছি, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস। যেমন দেখুন, পাশে একজন দোকানদার আছে, আমাদের বিমল কাকু। বিমল কাকুর একটা দোকান আছে, মুদিখানার দোকান। এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্যবসা। ট্র্যাডিশনাল ব্যবসা ইনি কি করেছে, ইনি প্রথম অবস্থাতে একটা সুন্দর দোকান করেছে। সেই দোকানের মধ্যে কম করে অন্তত 1 থেকে 1.5 লক্ষ টাকার মাল তুলেছে, সুন্দর করে সাজিয়েছে। এবং এই যে দোকানটা সাজিয়েছে, তার জন্য উনি ওখানে ইলেকট্রিকের জন্য লাইট বসিয়েছে, ফ্যান বসিয়েছে, এবং মিটার বসিয়েছে আলাদা করে। এবং তার জন্য প্রত্যেক দিন ওনাকে কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে ওঠানোর শাটারটাকে তুলতে হবে, এবং পুজো টুজো দিয়ে দোকানে বসতে হবে, ওখানে মাল বিক্রি করবে, বিক্রি করে ওখান থেকে যে প্রফিটটা হবে, ওটা হচ্ছে ওনার মুনাফা। এবং এই কাজটা উনি অনেক দিন ধরে করে যাচ্ছে। এবং এই যে ব্যবসাটা করছে, ইনি কিন্তু নিজে প্রোডাক্ট বানায় না। ইনি কি করে, কোনো না কোনো হোলসেলার থেকে তার জিনিসগুলোকে কিনে নিয়ে আসে। কিনে নিয়ে এসে তার দোকানে রেখে সে কি করছে, সমস্ত কাস্টমারদেরকে এই প্রোডাক্টগুলোকে বিক্রি করছে। এটা একটা ট্র্যাডিশনাল বিজনেস, যেটা অনেক দিন ধরে করছে। আজকে বিমল কাকু করছে, তার আগে হয়তো বিমল কাকুর বাবা করতো, তার আগে হয়তো তার বাবা করতো, বাট এনাদের ছেলে করবে। এই বিজনেসটা ট্র্যাডিশনাল ধরে অনেক দিন ধরে চলে আসছে। আরেকটা বিজনেস আপনাদেরকে এক্সাম্পল দেখায়, যেখানে পাশে আছে, সেটা হচ্ছে বর্তমানে সব থেকে হট ট্রেন্ডিং একটা বিজনেস, যেটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে বিজনেস। বর্তমানে ফেসবুক খুললেই একটাই চলে, সেটা হচ্ছে ফুড ব্লগিং। এখানে গেলে মানে খাবার দাবার নিয়ে, এখানে গেলে খাবার দাবার নিয়ে, সেই বাচ্চার বিরিয়ানি থেকে শুরু করে আমাদের সেই কালিদির কি পোলাও না কি আছে, রাজুদার পকেট পরোটা আছে। মানে এখন ফুড ব্লগিং এমন হয়ে গেছে, যেখানে সেখানে ব্লগিং চালু হয়ে গেছে। এবং আপনি যদি বাইরে বেরোন, আপনি দেখতে পারবেন বাইরের মার্কেটে কাস্টমারের থেকে যেন রেস্টুরেন্ট অনেক বেশি হয়ে গেছে। বাট এই রেস্টুরেন্ট বিজনেসটাও কিরকম, কাস্টমার আগে আসুক কি না আসুক, আগে কি করতে হবে, সুন্দর একটা সেট আপ রেডি করতে হবে, যেখানে লাখ লাখ টাকা খরচা হবে। সেখানে প্রচুর লাইটিং দিতে হবে, সেখানে সুন্দর টেবিল চেয়ার টেয়ার সব সুন্দরভাবে রেডি করে রাখতে হবে। সেখানে প্রচুর স্টাফ রাখতে হবে, যে স্টাফগুলোর মধ্যে কিছু মানুষ রান্না বান্না করবে, কিছু মানুষ সেগুলোকে ক্লিন করবে, মানে যে নোংরা টোংরা হবে সেগুলোকে ক্লিন করবে, কিছু মানুষ যারা সার্ভ করবে। এই মানুষগুলোকে তাকে হায়ার করতে হবে। এবং সেখানে প্রত্যেক মাস গেলে তার সেল হোক বা না হোক, তার প্রত্যেক মাসে কিন্তু একটা অ্যামাউন্টের টাকা সে প্রত্যেকটা মানুষকে স্যালারি দিতে হবে। তার সঙ্গে তার কারেন্টের বিল বা ওই রেস্টুরেন্টটাকে চালানোর জন্য একটা এক্সট্রা কিন্তু খরচাও তাকে করতে হবে। এটাও কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস, যেটা অনেকদিন ধরে চলে আসছে। তো এই বিজনেসগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে বুঝে নিই, যেগুলোতে কি কি প্রবলেম আছে, যার জন্য আজকে মডার্ন যে বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেসের দরকার হলো, সেইগুলো একটু জানি। প্রথম কথা, ট্র্যাডিশনাল বিজনেস যদি আপনাকে করতে হয়, আপনাকে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। মানে বড় কোনো মূলধন বা একটা ইনভেস্ট করতে হবে। আজকে ধরুন, কোনো মুদিখানার দোকান হোক, একটা রেস্টুরেন্ট বা ক্যাফে হোক, কোনো একটা বড় একটা রঙের দোকান হোক, বড় একটা সিমেন্টের দোকান হোক, বড় সবজির দোকান হোক, যে কোনো দোকান আপনাকে স্টার্ট করতে গেলে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হবে। উইদাউট বড় ইনভেস্টমেন্ট কিন্তু যে কোনো বিজনেস করানো পসিবল না। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে কি, যে কোনো বড় ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে একটা দোকান নিতে হবে, যেই দোকানের প্রতি মাসে একটা মান্থলি রেন্ট আছে আপনার। এবং ওই দোকানটা যদি আপনি নিজে তৈরি করেন, সেখানেও আপনাকে অনেক একটা বড় অ্যামাউন্টের টাকা সেখানে কিন্তু আপনাকে খরচা করতে হবে। তো ট্র্যাডিশনাল বিজনেসের এটা সব থেকে একটা বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কি, আজকে প্রচুর মানুষ যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, যাদের স্বপ্ন আছে, যারা জীবনে বড় কিছু করতে চায়, তারা শুধুমাত্র টাকার কারণে, তাদের কাছে অতটা পরিমাণে অ্যামাউন্টের টাকা থাকে না বলে কিন্তু তারা বিজনেস স্টার্ট করতে পারে না। তো তার জন্য ট্র্যাডিশনাল বিজনেস বর্তমানে মানুষ করতে চায় না, সেই জায়গা থেকে তারা ডাইরেক্ট সেলিং এ শিফট করে। এটা অনেক বড় একটা প্রবলেম। সেকেন্ড জিনিস হচ্ছে কি, যদি আপনাকে ট্র্যাডিশনাল বিজনেস করতে হয় না, আপনাকে প্রচুর স্টাফের খরচ দিতে হবে। আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস করেন,
সেখানেও প্রচুর স্টাফ আছে, সেখানে সেই স্টাফগুলোর মাইনে দিতে হবে, ব্যবসা চলুক কি না চলুক আপনাকে দিতেই হবে। আপনি যদি মুদিখানার দোকান করেন, সেই দোকানে দুজন তিনজন যে কটা মানুষ থাকবে আপনার হাতে নাতে ব্যবসা মানে আগিয়ে দেওয়ার জন্য, তাদেরকেও কিন্তু মাস গেলে একটা স্যালারি আপনাকে দিতে হবে। এবং শুধুমাত্র স্যালারি দিলে আপনাকে হবে না, আপনি যে দোকানটা করেছেন আপনার ওই এলাকাতে তো শুধু আপনি একা দোকান করবেন না বা আপনি একা রেস্টুরেন্ট করবেন না, সেখানে আপনার সঙ্গে সঙ্গে আরো প্রচুর মানুষ ওখানে কিন্তু রেস্টুরেন্ট করবে, প্রচুর মানুষ ওখানে কিন্তু আপনার পাশে দোকান করবে। আপনি তাদের সাথে কি কিন্তু ঝগড়া করতে পারবেন না যে আমি দোকান খুলেছি তুমি কেন দোকান খুলছো বা আপনি কেন দোকান খুলছেন। সেখানে আপনাকে কিন্তু ওই কম্পিটিশনের মার্কেটে আপনাকে নিজস্ব কিছু বিজ্ঞাপন দিয়ে, নিজস্ব কিছু টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে কিন্তু নিজের ব্যবসাটাকে ধরে রাখতে হবে। এবং তার জন্য আপনাকে যত টাকা খরচা করতে হোক, আপনাকে কিন্তু খরচাটা করে আপনাকে আপনার দোকানের মার্কেটিংটা কিন্তু করে যেতে হবে। বোঝাতে পারছি? এটা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসের অনেক বড় একটা জায়গা। সেটা হচ্ছে কি, আমাদের বিজনেস চলুক কি না চলুক, নিজের বিজ্ঞাপন বা স্টাফদের খরচা এটা সবসময় থেকেই যায়। থার্ড জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, ট্র্যাডিশনাল বিজনেসে শেখানোর মতো কোনো মানুষ থাকে না। যেমন ধরুন আজকে আপনি নতুন একটা রেস্টুরেন্ট বিজনেস স্টার্ট করলেন, যেখানে আপনি সুন্দর একটা রেস্টুরেন্ট করলেন, সেখানে আপনার প্রচুর স্টাফ আছে, বাট এই বিজনেসটাকে প্রথম প্রথম হয়তো আপনি কাস্টমার আনতে পারছেন না। তো কিভাবে আপনি কাস্টমার নিয়ে আসবেন আপনার দোকানে, কিভাবে একটা কাস্টমারকে ভালোভাবে নিজের যে আইটেমটা যে তৈরি করেছে সেটা কিভাবে সার্ভ করবেন, বা আপনার যারা যে ছেলে মেয়েগুলো আপনার ইয়েতে কাজ করছে রেস্টুরেন্টে, এইদেরকে কিভাবে ট্রেনিং দেবেন, কিভাবে এরা ভালো বিহেভ করবে, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, এই জিনিসগুলো শেখানোর জন্য ওই ফিল্ডে যে এক্সপার্ট, সে কখনোই আপনাকে শেখাতে আসবে না। আজকে আপনি যদি নতুন রেস্টুরেন্ট খোলেন, আপনার এলাকায় যে দোকান যে রেস্টুরেন্টের মালিক সব থেকে বেশি ব্যবসা করে, সে কি আপনাকে সে শেখাবে? হ্যালো, সে কি শেখাবে আপনাকে? একদম শেখাবে না। কারণ সে যদি আপনাকে শিখিয়ে দেয়, আপনি কিন্তু তার সব থেকে বড় কম্পিটিটর হয়ে যাবেন। তার জন্য কোনো মানুষ যে ওই ফিল্ডে এক্সপার্ট, সে কখনো তার নিচের মানুষগুলোকে কখনো কিন্তু এডুকেশন দেয় না। এটা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। তার জন্য কি হয়, যখনই নতুন কোনো মানুষ কোনো ট্র্যাডিশনাল বিজনেস করতে চায়, তাকে শুরুর থেকেই একটা অনেক বড় লসের সম্মুখীন হতে হয়। কারণ কেন? তাকে ঠুকে ঠুকে শিখতে হবে, তাকে ঠেকে ঠেকে শিখতে হবে। ভুল করবে সেখান থেকে শিখবে, আবার ভুল করবে সেখান থেকে শিখবে। তো এই ভুলগুলো করতে করতে না তার প্রচুর টাকা সেখানে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ কেন? যেহেতু শেখানোর মতো মানুষ নেই। এটা অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, সব থেকে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কি, ট্র্যাডিশনাল বিজনেসে না লস বা রিস্ক সব থেকে বেশি। কারণ কেন? বিজনেস আপনার, সবকিছু ডিপেন্ড করছে আপনার উপর। বিজনেস সঠিকভাবে যদি মেনটেন না করা যায়, তাহলে কিন্তু দোকান খুব বেশি দেরি নেই, দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ আজকে ট্র্যাডিশনাল বিজনেসে দেখা যায় ধার বাকি এত পরিমাণে পড়ে যায়, সেখানে কিন্তু একটা দোকান মেনটেন করা কিন্তু খুবই চাপ হয়ে যায়। আপনারা কেউ যদি আজকের মিটিংয়ে, যারা হয়তো কোনো না কোনো বিজনেস করেন বা আপনার পরিবারে যদি ব্যবসা থেকে থাকে, আপনি এই কথাটাকে রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে বর্তমানের ব্যবসা হচ্ছে ধার বাকির ব্যবসা। তো এই ধার বাকির ব্যবসা করতে গিয়ে কিন্তু প্রচুর দোকানদারদের সর্বস্ব লুটে যায় শুধুমাত্র এই জিনিসগুলোর জন্য। তো প্রচলিত ব্যবসা বা ট্র্যাডিশনাল বিজনেসে কিন্তু এই প্রবলেমগুলো আছে। হিউজ ইনভেস্টমেন্ট, এটা একটা প্রবলেম, দোকান দিতে হবে, তার সঙ্গে স্টাফদের খরচা আছে, নিজস্ব একটা মার্কেটিং করতে হবে সেখানে খরচা, বা আশেপাশের কম্পিটিশন থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তার জন্য আপনাকে কম টাকায় আপনার মালটা ছাড়তে হবে, শেখানোর মতো মানুষ নেই, তার সঙ্গে রিস্ক আছে কিন্তু প্রচণ্ড। এটা অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট, যেটা ডাইরেক্ট সেলিং কিভাবে এটাকে সলভ করছে চলুন সেইটাকে আমরা একবার দেখে নিই। ডাইরেক্ট সেলিং মার্কেটে কি, প্রথম জিনিস, ডাইরেক্ট সেলিং মার্কেটে আপনাকে প্রচুর টাকা ইনভেস্টমেন্টের দরকার হয় না। হ্যালো, আজকে মিটিংয়ে যারা যারা আছেন, আপনি প্রথম যখন বিজনেস শুরু করেছেন, প্রথমে কি আপনি 50,000 টাকা বা 2 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়েছেন? প্রথম আপনাকে কি বলা হয়েছে? আপনি 1,000 টাকার প্রোডাক্ট কিনে কাজটাকে স্টার্ট করুন। আপনি 1,000 টাকার কিছু প্রোডাক্ট কেনাকাটা করুন, সেগুলোকে নিজে ব্যবহার করুন। প্রোডাক্টটা যখন আপনার ভালো লাগবে, ট্রেনিং মিটিং যখন আপনার ভালো লাগবে, দেন আপনি বিজনেসটাকে প্রচুর মানুষের মধ্যে এক্সপ্লেন করুন, প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন। বাট কখন? যখন আপনি সেই প্রোডাক্টটা ইউজ করে আপনার খুব ভালো লাগবে, তখন আপনি শেয়ার করবেন। বাট এই কাজটা শুরু করার জন্য প্রথমেই কিন্তু আমাদের একটা হিউজ ইনভেস্টমেন্টের কিন্তু দরকার হয় না। পরবর্তীকালে যখন আপনার ভালো লাগবে, আপনি আইডিয়া অ্যাক্টিভ করলেন, আপনার যদি নেক্সট যদি মনে হয় আমি কিছু প্রোডাক্ট সেল করবো, আমি কিছু প্রোডাক্ট স্টক করবো, সেটা নেক্সট ম্যাটার। বাট প্রথম অবস্থাতে কিন্তু আপনার হিউজ ইনভেস্টমেন্টের দরকার হয় না। তার জন্য বেস্ট অফ দ্য বেস্ট বিজনেস সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস।
সেকেন্ড জিনিস, এই বিজনেসে শেখানোর মতো মানুষ আছে। আজকে আপনি কাজটা নতুন স্টার্ট করেছেন, আপনি হয়তো বিজনেস কিভাবে করতে হয় আপনি হয়তো জানেন না, কারোর সাথে কথা কিভাবে বলতে হয় আপনি হয়তো জানেন না, সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হয় সেটাও হয়তো আপনি জানেন না, কিভাবে ভিডিও শুট করতে হয় সেটাও হয়তো আপনি জানেন না। বাট এই প্রত্যেকটা জিনিস শেখানোর জন্য এখানে আপনার সিনিয়র বসে আছে, আপনার টপ মানুষগুলো বসে আছে, আপনার টিমের টপ লিডাররা বসে আছে, যারা কন্টিনিউ ট্রেনিং এর মাধ্যমে মিটিং এর মাধ্যমে আপনাদেরকে গাইড করছে, যেটা আপনি অন্য কোনো বিজনেসে পাবেন না। আজকে আপনি যদি মুদিখানার দোকান খোলেন, কেউ আপনাকে এসে বুদ্ধি দেবে কিভাবে আপনার ব্যবসা বাড়বে? আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করেন, কেউ কি আপনাকে এসে বুদ্ধি দেবে কিভাবে আপনার রেস্টুরেন্ট ব্যবসা বাড়বে? বাট ডাইরেক্ট সেলিং এ দেখুন, প্রত্যেক দিন আপনার সিনিয়র আপনাকে ফোন করছে, প্রত্যেক দিন আমাদের ট্রেনিং মিটিং এ আপনাদেরকে শেখানো হচ্ছে প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হবে, বিজনেস সম্পর্কে ডিটেলস, কিভাবে আপনি কারোর সাথে কথা বলবেন, কিভাবে ফলো আপ করবেন, কিভাবে ক্লোজিং করবেন, অল ডিটেলস সমস্ত কিছু নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনার আমাকে বলুন এর থেকে বেস্ট অফ দ্য বেস্ট বিজনেস কি হয়, যেখানে যেই মানুষটা আপনাকে গাইড করছে সে আপনার থেকে একটা টাকাও চার্জ করছে না। আজকে আপনিও যত ইনকাম করবেন 12%, সেও 12% ইনকাম করবে, বাট সে তার সর্বস্ব দিয়ে আপনাকে শেখাচ্ছে। এর থেকে ভালো জায়গা কি হতে পারে, যেখানে আপনি ফ্রি অফ কস্টে আপনার একজন মেন্টর পেয়ে যাচ্ছেন, যে 24x7 আপনার সঙ্গে লেগে আছে, আপনার সঙ্গে আছে, আপনার বিজনেসটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য। থার্ড জিনিস, এই বিজনেস করার জন্য কোনো দোকান লাগে না, এই বিজনেসটা করার জন্য কোনো দোকান লাগে না। একটা সুন্দর কথা বলে, আপনার কাছে যদি ফোন থাকে, আপনার কাছে যদি ফোন থাকে তার সঙ্গে সুন্দর একটা মন থাকে, তাহলে এই বিজনেসটা আপনার জন্য পারফেক্ট। কি বললাম? সুন্দর একটা ফোন, সুন্দর একটা মন, এই দুটো জিনিস থাকলে আপনি এই বিজনেসটা আরামসে করতে পারেন। এর জন্য আপনাকে বাড়িতে কোনো দোকান করার দরকার নেই, আপনাকে শাটার খুলে প্রতিদিন বসার দরকার নেই, প্রতিদিন সকালবেলা ধূপকাঠি দিয়ে পুজো দেওয়ার দরকার নেই, সকালে গিয়ে বলতে হবে না এই আজকে ফেস ওয়াশ এসছে, নতুন প্রোডাক্ট এসছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, এগুলো বলার দরকার নেই। আপনি বাড়িতে বসে পার ডে 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। তো এটা অনেক বড় প্লাস পয়েন্ট, যেটা ডাইরেক্ট সেলিং বিজনেসে, যেটা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসে হবে না। সেখানে বিজনেস হোক কি না হোক, দোকানের খরচা যাবে, ইলেকট্রিক বিলের খরচা যাবে, স্টাফদের খরচা কিন্তু কন্টিনিউ যাবে। থার্ড জিনিস, ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি টিম ওয়ার্ক বা নেটওয়ার্কের গ্রোথের সঙ্গে সঙ্গে আপনার ইনকামটা বাড়বে। দেখুন, যখন আপনি নর্মাল ট্র্যাডিশনাল বিজনেস করবেন না, ট্র্যাডিশনাল বিজনেসে আপনি কাদেরকে নিয়ে ব্যবসা করবেন? আপনার এলাকার মানুষগুলোকে নিয়ে। আপনার এলাকার 2 কিলোমিটার 5 কিলোমিটার রেডিয়াসে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো আপনার থেকে থেকে প্রোডাক্ট কিনবে। এই মানুষগুলো আপনার এখান থেকে এসে আপনার রেস্টুরেন্টে এসে তারা খাওয়া দাওয়া করবে, সেখান থেকে আপনার প্রফিট আসবে। কখনো 50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে তার কন্টিনিউ লোক আসবে না, বাই চান্স হয়তো কোনো না কোনো একদিন আসলো, বাট তারা কিন্তু কন্টিনিউ আসবে না। তার মানে দেখুন, একটা ভাষায়, আমাকে যদি প্রফিট বেশি করতে হয়, তাহলে বেশি মানুষের থেকে ইনকাম করতে হবে। বেশি মানুষের থেকে ইনকাম করতে গেলে বেশি কাস্টমার লাগবে, বেশি কাস্টমার আনতে গেলে আমাকে আমার এলাকার থেকে বাইরে যেতে হবে। বাট ট্র্যাডিশনাল মার্কেটিং এ আপনি কিন্তু আপনার এলাকার বাইরে গিয়ে ব্যবসা করা কিন্তু পসিবল না। বাট ডাইরেক্ট সেলিং মডেলে একটা বড় প্লাস পয়েন্ট কি, আপনি আপনার বাড়িতে বসে, আপনার বাড়ি হয়তো বর্ধমানে, আপনি বীরভূম বাঁকুড়া বর্ধমান অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ফিউচারে আমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বিজনেস নিয়ে বুম করতে চলেছি। তার মানে আপনি আপনার বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে আপনি আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারেন, বিজনেসটাকে বড় করতে পারেন। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আজকে আরো একটা জিনিস বলি, আজকে এখানে আপনার ইনকামের সঙ্গে প্রচুর মানুষের ইনকাম যুক্ত আছে। তার জন্য আপনি আপনার ইনকামের জন্য কিন্তু একা ছুটবেন না, প্রচুর মানুষ আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কন্টিনিউ আপনার সঙ্গে প্রেজেন্টেশন দেখাবে, ফলো আপ করবে, মানুষকে নিয়ে প্ল্যানিং করবে, আপনারা একসঙ্গে নিয়ে প্ল্যানিং করবেন, যাতে ইনকামের জায়গাটা বৃদ্ধি পায়। তো তার মানে এটা এমন একটা বিজনেস, যেই বিজনেসটা কিন্তু আপনার একার ওপর না, আপনার টিম ওয়ার্ক এবং নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করে চলছে। আমি কি বোঝাতে পারলাম? বাট যখন ট্র্যাডিশনাল বিজনেসে যাবেন, আপনার যদি দোকান থাকে, আপনি যদি দোকানে না বসেন ইনকাম কিন্তু আসবে না, আপনি যদি না থাকেন আপনার ইনকাম কিন্তু আসবে না। বাট ডাইরেক্ট সেলিং এর সব থেকে বেস্ট পয়েন্ট হচ্ছে কি, আপনি যদি নাও থাকেন, আপনার এখানে যে নমিনি ফেসিলিটিটা পাচ্ছেন তাতে কিন্তু আপনার পরিবার কন্টিনিউ এখান থেকে ইনকামটা করতে পারবে। তো চলুন এটা নিয়ে আরো ডিটেলসে আমরা কিছু জিনিস জানি। সেটা হচ্ছে কি, যেটা একটু আগে আমি কম্পারিজন করলাম, সেটা হচ্ছে কি, ট্র্যাডিশনাল বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, বাট ডাইরেক্ট সেলিং সিস্টেমে আমরা অল্প টাকার বিনিময়ে কাজটাকে স্টার্ট করতে পারি। নেক্সট হচ্ছে কি রিস্ক। ট্র্যাডিশনাল বিজনেসে রিস্ক প্রচুর, কারণ কেন, টাকা লাগিয়েছি বেশি, তার জন্য রিস্কও বেশি। ডাইরেক্ট সেলিং এ টাকা লাগিয়েছি কম, রিস্কও কম। যেমন একটা কথা বলে, বলে ট্র্যাডিশনাল বিজনেসে কি হয়, আমরা যদি কোটি টাকা ইনভেস্ট করি, আমরা কোনো বিজনেসে যদি কোটি টাকা ইনভেস্ট করি সেখান থেকে আমরা লাখে ইনকাম করব। আমরা যদি লাখে ইনভেস্ট করি সেখান থেকে আমরা হাজারে ইনকাম করব। আর বর্তমানে হাজারে ইনভেস্ট করা বিজনেস মার্কেটে চলেই না।
তো সেখানে ডাইরেক্ট সেলিং এমন একটা বিজনেস যেটা হয়তো আপনি হাজারে স্টার্ট করছেন, বাট এই বিজনেসটাকে আপনি টার্নওভার বাড়িয়ে নিয়ে ওই হাজারে স্টার্ট করা মানুষটাও কিন্তু এখান থেকে লাখো লাখো টাকা ইনকাম করার একটা সুযোগ পায়, যেটা কিন্তু ডাইরেক্ট সেলিং মডেল। ট্র্যাডিশনাল বিজনেসে ইনকাম ইনকাম এখানে লিমিটেড। আপনি জানেন আমার দোকানে এতগুলো কাস্টমার আসবে, এই কটা ফ্যামিলি আমার থেকে মাল নেয়, তার মানে মাস গেলে আমার এত টাকা আসবে। বাট ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু কোনো লিমিটেশন নেই। ডাইরেক্ট সেলিং আপনি টিম নিয়ে কাজ করছেন, প্রচুর মানুষকে নিয়ে আপনি কাজ করছেন, তার মানে টিম যত বড় হবে, কাস্টমার যত বাড়বে, আপনার প্রফিটটাও কিন্তু তত বাড়বে। বাট নর্মাল বিজনেসে কিন্তু এটা কখনো পসিবল না। নেক্সট হচ্ছে টাইম। আপনি যখন ট্র্যাডিশনাল বিজনেস করবেন, আপনাকে প্রত্যেক দিন সকালবেলা টাইম করে ঘুম থেকে উঠে আপনার সারা তুলতে হবে। সারা তুলে আপনাকে বসতে হবে। আপনার ব্যবসা চলুক কি না চলুক, সারাটা দিন আপনাকে ওখানে বসে থাকতে হবে। সকালবেলা বসবেন, আবার দুপুরবেলা বাড়ি আসবেন, খাওয়া দাওয়া করবেন, বিকেলে আবার যাবেন, আবার রাত পর্যন্ত ওখানে বসে থাকতে হবে। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে নো প্রবলেম। আপনি আপনার পছন্দ মতো টাইমে, আপনার যদি মনে হয় আমি দুপুর টাইমে করব, বিকেল টাইমে করব, সন্ধ্যার টাইমে করব, যেটা আপনার মতো ফ্লেক্সিবল টাইম, আপনি যদি অন্য কোনো কাজ করেও থাকেন তার পাশাপাশি নিজের পছন্দ মতো টাইমে কিন্তু আপনি এই কাজটাকে করতে পারেন, যেটা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস করা কিন্তু পসিবল না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্র্যাডিশনাল বিজনেসে না স্বপ্ন থাকে লিমিটেড। স্বপ্ন লিমিটেড মানে কি? আপনি কখনো একজন নর্মাল যে বিজনেসম্যান বা ছোটখাটো যারা বিজনেস করে সেই মানুষগুলোর কাছে কখনো আপনি এই কথাটা শুনবেন না যে আজকে আমি এই ব্যবসা থেকে লাখো লাখো টাকা ইনকাম করেছি, হাজারো হাজারো টাকা ইনকাম করেছি, আমার খুব ইচ্ছা বা আমার এটা খুব স্বপ্ন, আমি আমার এলাকার আরো 10টা মানুষকে এই ইনকামটা করাতে চাই। সেই মানুষগুলোর মুখে কখনো এই কথাটা শুনবেন না যে আমি যেমন এই বিজনেস থেকে ইনকাম করে আমি আমার ছেলে মেয়েকে ভালো কলেজে পড়াচ্ছি, ভালো জায়গায় পড়াচ্ছি, আমারও খুব ইচ্ছা আমি আমার এলাকার মানুষগুলোকে এমন এই বিজনেস সুযোগটা করে দিতে চাই যাতে তারাও তাদের পরিবারকে নিয়ে ভালো থাকতে পারে। তারা এই স্বপ্নগুলোকে দেখে না। তারা কখনো এটা ভাবে না যে আমি জীবনে বড় একটা কিছু দরকার, লাইফে বড় কিছু করতে হবে। খুব অল্প সংখ্যক মানুষ এগুলো ভাবে। কিন্তু ডাইরেক্ট সেলিং এর বিজনেসে কিন্তু স্বপ্ন দেখার জায়গা প্রচুর, অনেক জায়গা। এই যেমন আজকে আপনারা সবাই জানেন কিনা আমি জানি না, আমাদের সবার বারুদ লিডার, এক কথায় বলতে গেলে যেই মানুষটাকে দেখে আমরা সব থেকে বেশি ইন্সপায়ার হই, আমাদের গ্রেট লিডার, ডাব্লিউটিসি লিডার, আমাদের পালান মন্ডল স্যার দুবাইতে গিয়ে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনেছে। ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আজকে ভাবুন, সোনারপুরে থাকা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে একটা মানুষ, যেই মানুষটা একটা টাইমে স্বপ্ন দেখেছিল আমার নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে, আমি আমার পরিবারকে ভালো জায়গাতে রাখবো, আমি আমার ছেলে মেয়েকে একটা ভালো কলেজে ভর্তি করাবো, ভালো ইউনিভার্সিটিতে পড়াবো। আজকে সেই মানুষটা তার নিজের স্বপ্নটাকে শুধু পূরণ করেনি, তার স্বপ্ন লেভেলটা কতটা বাড়িয়ে নিয়ে গেছে। যেখানে তার কলকাতায় ওয়ান রাজারহাটে প্রায় 5 কোটি টাকার ফ্ল্যাট আছে, তারপরে সেটা থাকার পরেও সে আজকে দুবাইয়ের মতো জায়গাতে আজকে প্রচুর টাকার বিনিময়ে একটা নতুন ফ্ল্যাট বুকিং করেছে, ফ্ল্যাট নিচ্ছে। তো এটা একমাত্র পসিবল, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেমে। কারণ কেন? তার সঙ্গে প্রচুর মানুষ আছে। তো আজকে আমরাও এই সুযোগটা পাচ্ছি, আমরা এই বিজনেসে প্রচুর মানুষকে নিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকেও কিন্তু পূরণ করতে পারি। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের অনেক বড় একটা পাওয়ার। তো নেক্সট আরো কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে কি, অন্যান্য ব্যবসায়ী না, তারা শুধুমাত্র এটা নিয়েই ভাবে যে আমার নিজের দোকান এবং নিজের প্রোডাক্ট এইটুখানি আমি করতে পারলেই মোটামুটি আমার চলে যাবে, ভাত ডাল রুটি এইটুখানি চলে গেলে যথেষ্ট, এর থেকে বেশি কিছু আমার দরকার নেই। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে কি, এখানে একটা বিজনেসম্যান সে নিজের থেকে তার টিম মেম্বারদের কথা বেশি ভাবে, যে আমার টিম কিভাবে কাজ করবে, আমার টিম কিভাবে ইনকাম করবে, আমার টিম কিভাবে অ্যাওয়ার্ড পাবে, আমার টিম কিভাবে এই র্যাঙ্কটা জাম্প করবে, আমার টিম কিভাবে এখান থেকে ভালো কিছু একটা অ্যাচিভমেন্ট করবে। এই জিনিসগুলো কিন্তু একটা ডাইরেক্ট সেলার ভাবে, যেটা আদার্স বিজনেসম্যান কখনোই ভাবে না। অন্যান্য বিজনেসম্যান একটা স্থায়ী, চলো ইনকাম আসছে, খাচ্ছি দাচ্ছি পড়ছি ঘুমাচ্ছি, চলো নো প্রবলেম, অসুবিধা নেই। বাট একটা ডাইরেক্ট সেলার সে ভালো ইনকাম করে, বাট তারপরেও তার ভিশন থাকে আজ থেকে 5 বছর পরে আমি এত টাকা ইনকাম করব, আমি এই স্বপ্নটা পূরণ করব, আমি আমার টিমের জন্য এই স্বপ্নটা পূরণ করব। যেটা একটা ডাইরেক্ট সেলার ভাবে, বাট একটা নর্মাল বিজনেসম্যান কিন্তু এটা ভাবে না। মানসিকতার অনেক বড় একটা ডিফারেন্স চলে আসে। নেক্সট হচ্ছে কি, যেটা সব থেকে বেশি আমার পছন্দের জিনিস, সেটা হচ্ছে রেসপেক্ট। অন্যান্য বিজনেসে মানুষেরা হয়তো প্রচুর টাকা ইনকাম করে, বাট সেখানে রেসপেক্টের জায়গাটা কিন্তু খুবই কম। আজকে আমাদের এলাকাতে আমরা প্রচুর মানুষকে দেখি যারা সৎভাবে প্রচুর বছর ধরে ইনকাম করছে, বাট তাদের কিন্তু মানুষ খুব বেশি সম্মান করে না। বাট আপনি ভাবুন, আমাদের বিজনেসে একটা নর্মাল হাউসওয়াইফ, একটা নর্মাল মধ্যবিত্ত পরিবারের ছেলে, একটা নর্মাল মানুষ এই বিজনেসের মাধ্যমে কিন্তু প্রচুর সম্মান পাচ্ছে। আজকে যেমন আমি যদি আমার কথা বলি, আমি বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে বিলং করি, যেখানে আমি আজ পর্যন্ত স্কুল থেকে কখনো একটা পেনও গিফট পাইনি।
মানে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা পেনও গিফট পাইনি। আপনি যদি কখনো আমার বাড়িতে আসেন আপনি দেখতে পারবেন আমার বাড়িতে কতগুলো অ্যাওয়ার্ড আছে, যেগুলো আমি মাই লাইফস্টাইলে আসার পরে এখান থেকে আমি পেয়েছি। প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি। বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড, বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড, ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড, প্রচুর অ্যাওয়ার্ড, ন্যাশনাল ট্যুর অ্যাচিভার অ্যাওয়ার্ড, প্রচুর অ্যাওয়ার্ড আমি পেয়েছি। যেটা নর্মাল বিজনেসে হয়তো জীবনে আমার লাইফে পসিবল হতো না, যেটা এখানে আমি পসিবল করতে পারছি। নেক্সট সব থেকে বড় জিনিস, নর্মাল বিজনেসে আমরা কখনো ঘুরতে যেতে পারবো না। কারণ কেন? ভয় একটা থাকবে, আমি যখনই ঘুরতে যাব ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে। আমি ঘুরতে গেলে ব্যবসা হবে না, বিজনেস বন্ধ, বিগ জিরো। বাট ডাইরেক্ট সেলিং বিজনেসের পাওয়ার কি জানেন? গতবার আমাদের পালান স্যার লন্ডনে গেছে, লন্ডনে গিয়ে 2 মাস ছিল, লন্ডনে গিয়ে 2 মাস ছিল, বাট তার একটা মাসেও কিন্তু 1 টাকা ইনকাম কমেনি। উল্টো ওই মাসগুলোতে ইনকাম ডবলের ডবল হয়ে গেছে। কেন হয়ে গেছে? তার টিম মেম্বারদের মাইন্ড সেট তৈরি হয়ে গেছে, স্যার 2 মাস গিয়ে লন্ডনে দেখেছে, আমাকেও ভালো করে ব্যবসা করতে হবে যাতে আমিও গিয়ে লন্ডনে থাকতে পারি। আমি বোঝাতে পারছি সবাইকে? যেমন এইবার স্যার 15 দিনের জন্য দুবাইতে আছে। লোকে দুবাইতে ঘুরতে যায় 2 দিন বা 1 দিনের জন্য, স্যার 15 দিনের জন্য দুবাইতে ট্যুরে চলে গেছে। ওখানে গিয়ে গান করছে, নাচ করছে, ম্যাডামকে নিয়ে ভিডিও করছে, কত কিছু ছাড়ছে। বাট ইনকাম কিন্তু বন্ধ নেই, কন্টিনিউ ইনকাম আসছে। কারণটা কেন জানেন? তার টিম কাজ করছে, তার সঙ্গে প্রচুর মানুষ আছে। আরো একটা বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে কি, নর্মাল বিজনেসে কি হয়, যখন বয়স বাড়বে, আস্তে আস্তে বয়স বাড়লে না মানুষরা পরাধীন হয়ে যায়। পরাধীন মানে কি? আজকে নিজের ছেলে মেয়ের ওপর ডিপেন্ড চলে আসে। সারা বছরে তো প্রচুর টাকা ইনকাম করেছে, বাট তারপরেও কি হয়, একটা জিনিস কিনতে গেলেও ছেলেকে জিজ্ঞেস করতে হবে বা মেয়েকে জিজ্ঞেস করতে হবে, কখনো নিজের স্বাধীনতায় কিন্তু কিছু করা যায় না। বাট এই বিজনেসে যত বয়স বাড়বে তত আপনি স্বাধীন হয়ে যাবেন। যত বয়স বাড়বে, আজকে একটা টাইমে আমার এখনো মনে আছে, আমাদের বিকাশ স্যার যখন আজ থেকে 5 বছর আগে আমরা যখন কাজটা শুরু করেছিলাম না, তখন স্যারকে কন্টিনিউ আমাদের এখানে আসতে হতো, কল্যাণীতে কন্টিনিউ আসতে হতো। কন্টিনিউ তাদেরকে আমাদের সঙ্গে সঙ্গে ফিল্ডে যেতে হতো, মানুষকে প্ল্যানিং দিতে হতো, ফলো আপ করতে হতো, কত কিছু করতে হতো। বাট 5 বছর পরে এখন সব থেকে বেস্ট পয়েন্ট কি, আমাদের স্যারকে কিন্তু কল্যাণীতে একদম আসতে হয় না। 5 মাস 6 মাসে কোনো একবার হয়তো আসলো, একটু ঘুরে গেল, আমাদের সাথে দেখা করলো, খাওয়া দাওয়া করে চলে গেল। বাট ম্যাক্সিমাম স্যারের সঙ্গে কোথায় দেখা হয়? স্যারের সঙ্গে দেখা করতে গেলে আমাদের হয়তো স্যারের বাড়িতে যেতে হয়, তা না হলে বড় বড় যে প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু স্যারের সঙ্গে আমাদের দেখা হয়। তার মানে আজ থেকে 5 বছর আগে স্যার যতটা বয়স ছিল, 5 বছরের বয়সটা তো বেড়েছে, বাট বয়স বেড়েছে, বাট খাটনি কিন্তু কমে গেছে। এটা একমাত্র ডাইরেক্ট সেলিং এ পসিবল। আমি কি বোঝাতে পারছি সবাইকে? সবাইকে বলে একটু চ্যাট বক্সে মেসেজ করতে, যদি সবার ক্লিয়ার হয়। চ্যাট বক্সে একটু মেসেজ করতে বলবো, যদি সবার ক্লিয়ার হয়ে থাকে যে ইয়েস স্যার, বুঝতে পারছি। করুন 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 করুন, মেসেজ করুন। নাহলে আমি বলছি ঠান্ডার মধ্যে আপনাদের হাত পা জমে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে। আমি যখন কথা বলছি আপনারা একটু হাত পা চালান। মেসেজ করুন সবাই, ইয়েস ইয়েস, একদম একদম একদম। তো তাহলে কি বললাম, যখন আমাদের বয়স বাড়বে এই বিজনেসে, বয়স বাড়লে কিন্তু আমাদের স্বাধীনতা বাড়বে। বয়স বাড়লে আপনার অ্যাকাউন্টে যখন ইনকাম আসবে না, তখন ছেলে মেয়ে সব থেকে বেশি আপনাকে রেসপেক্ট করবে। আজকে বলা হয় টাকার থেকেও না মানুষের মূল্য অনেক কম। মানুষের বর্তমানে কোনো মূল্যই নেই। মূল্য কার আছে? যার কাছে টাকা আছে, তার কাছে তার মূল্য সব থেকে বেশি। আজকে দেখবেন বাড়িতে যেই মানুষটা ইনকাম করে না না, সেই মানুষটার কোনো মূল্য থাকে না। তার কথা কেউ ভাবে না, তার ডিসিশনের কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? সে ইনকাম করে না। বাট যে মানুষটা ইনকাম করে না, তার গলার ভয়েস সবসময় উঁচু থাকে। সে যা বলবে বাড়িতে তাই চলবে। তাহলে আপনি ভাবুন এই বিজনেসের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি, আজকে আমরা যখন বিজনেস করছি, আমাদের যখন বয়স হবে, বয়সকালে আমাদের টিম বড় হবে। টিম থেকে যখন ইনকাম আসবে, আমি যদি কাজ নাও করি তাও আমার পরিবারে ইনকাম আসবে। আপনি যদি কাজ নাও করেন তাও আপনার পরিবারে ইনকাম আসবে। আপনার ছেলে মেয়ের ওপর আপনাকে ভরসা করে থাকতে হবে না। বলে ছেলে মেয়ে খাবার দিলে ভালো, না দিলে আরো ভালো, ভার মেজা আমারটা আমি করে নেবো, অসুবিধা নেই। এতদিন ধরে ইয়াং বয়সে কেন খেটেছি? নিজের ফিউচারের জন্য। তো তার জন্য কোনো অসুবিধা নেই। আর আপনি যখন ইনকাম করবেন না, ছেলে মেয়ে না আপনাকে মাথায় করে রাখবে যে আমার বাবা আমার কাছে ভগবান, আমার মা, ও বাবা, মা লক্ষ্মী মন্ত মা পেয়েছি আমি। ঠিক আছে? ভগবানের পুজো কম করবে, আপনার পুজো বেশি করবে। ছেলের বউ বাড়িতে নিয়ে আসলে ছেলে দেখবেন বউকে বলবে প্রতিদিন সকালবেলা মাকে প্রণাম করবে, 2বার প্রণাম করবে, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আবার 2বার প্রণাম করবে, যাতে মাস গেলে একটা মোটা টাকা তোমার হাতে দিয়ে দেয়। ওইটা নিয়ে কিন্তু আমরা চলবো, ঠিক আছে? তো তার জন্য বিজনেসটা এর জন্যই করতে হবে, যাতে নিজের পরিবারের কাছে না নিজের মান সম্মানটা সব থেকে বড় লেভেলে থাকে। বুঝতে পারলাম?
চলুন আরো কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি, যেটা হচ্ছে এই বিজনেসের সব থেকে বড় চেঞ্জেস। এইখানে ওপরের একটা ছবি দেখছেন, এই ছবিটা কে জানেন? ওপরের যে বাচ্চা ছেলেটা, এই বাচ্চা ছেলেটা হচ্ছে আমি। এইটা 5 বছর আগের অভিশীল। আজকে যে ছেলেটা এত কথা বলছে, এত সুন্দর সুন্দর স্টোরি বলা, এত সুন্দর সুন্দর লাইন বলা, আজ থেকে 5 বছর আগে না এই ছেলেটার মধ্যে কিছুই ছিল না। আমি আপনাদেরকে খুব প্রাউডলি এটা বলতে পারবো যে আজকে অনেক মানুষ বলে না যে এই ইন্ডাস্ট্রি থেকে কিছু হয় না, এই ইন্ডাস্ট্রি থেকে কোনো কিছু করা পসিবল না। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, মনের কথা। সেটা হচ্ছে আমি প্রথম যখন এই বিজনেসে আসি না, যারা যারা আমার পুরনো মানুষ, যারা হয়তো আমাকে বিজনেসের আগে দেখেছে, যেমন আমাদের জয় স্যার, জয় অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট, তো জয় আমাকে দেখেছে। আমাদের অর্পণ স্যার আমার ক্লাসমেট ছিল, অর্পণ আমাকে দেখেছে। এবং আরো প্রচুর মানুষ যারা পুরনো আমাকে দেখেছে, তারা খুব ভালোভাবে জানে আমি ছেলেটা খুব লাজুক ছেলে। আমি কারোর সাথে কথা বলতে ভালোবাসতাম না। তো কারোর সাথে যখনই কথা বলতে হতো না, আমার খুব মানে মানে খুব লজ্জা ফিল হতো যে যে কি কথা বলবো, কি হবে কথা বলে, না না এত কথাবার্তা বলতে আমার ভালো লাগে না। আমি এরকম টাইপের একটা ছেলে ছিলাম। তো সেখানে প্রথম যখন জয় স্যার আমাকে বিজনেসের কথা বলে না, তখন সব থেকে বড় রিজেকশনটা আমি জয় স্যারকে দিয়েছিলাম। সেটা হচ্ছে কি, যে দেখ ভাই, বিজনেস আমি করব বাট কথা আমি বলতে পারি না। এই যে তোরা এত কথা বলিস, মানুষকে এত বোঝাস, প্রোডাক্ট নিয়ে বলিস, এই কথা বলিস, কথাবার্তা ভাই আমার দ্বারাই চলবে না। তো এই ব্যবসা ভাই আমার দ্বারাই হবে না, তুই ছেড়ে দে, তুই অন্য কারোর সাথে কর, আমার দ্বারাই হয়তো হবে না। তো জয় তখন আমাকে একটা ভরসা দেয় যে দেখ, আজকে যদি এই বিজনেসটা না করিস, তোর কাছে অপশন কি কি আছে। সেখানে প্রচুর জয় স্যার আমাকে রিজন ক্রিয়েট করায়, এবং আমি আমার পারপাসটাকে ক্লিয়ার করি সেখান থেকে। সেখান থেকে কোথাও না কোথাও কেমন একটা ফিল হয় যে না, জয় কিন্তু ঠিক কথাই বলছে, যে আজকে আমি যদি এই বিজনেসটা না করি আমি কি করতে পারবো। কারণ আজকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিএসসি কমপ্লিট করেছি। তো সেখানে আমি দেখছি অলরেডি যারা ভালো পড়াশোনা করে বসে আছে, তাদের মধ্যে তাদের কাছে কোনো জব নেই। তারা আজকে লাইফে কি করবে কোনো দিশা নেই। সেই জায়গাতে আমিও আজকে গ্র্যাজুয়েশন করে বসে আছি। আজকে আমি একটা টাইমে প্রায় আমার 3 বছর আমি প্রচুর স্টুডেন্টকে টিউশনই পড়িয়েছি আমার বাড়িতে। যেখানে ক্লাস 4-5-এর বাচ্চারা পড়তো, 9-10-এর ছেলেমেয়েরা পড়তো, ক্লাস 6-7-এর ছেলেমেয়েরা পড়তো। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদেরকে পড়াতাম। তো সেখানে পড়াতে গিয়ে আমি একটা জিনিস বুঝেছি, যে টাকার মূল্যটা না অনেক বেশি। আমি যখন টিউশনি পড়াতাম আমাদের গ্রামে, সেখানে আমি সারাটা মাস পড়িয়ে মাত্র আমাকে 300টা টাকা দিত। সারাটা মাস 2 ঘন্টা করে তার ছেলেকে, তার মেয়েকে আমাকে বোঝাতে হয়। তাকে বোঝাতে হয় যে সেল কাকে বলে। তাকে আমাকে বোঝাতে হতো যে অনুঘটক কাকে বলে। তাকে বোঝাতে হতো H2SO4 ব্যাপারটা কি। তাকে বোঝাতে হতো যে ওই মাছের ছবি এঁকে তার পুরো গ্রাফটা বোঝাতে হতো। সায়েন্সের আমাকে ম্যাথামেটিক্স শেখাতে হতো, A+B হোল স্কোয়ারের সূত্র কি, A² + 2B + B², A² - B² সূত্র কি, এগুলো শেখাতে হতো আমাকে তাকে। কিন্তু এত কিছু করার পরে মাস শেষে কত টাকা পেতাম? মাত্র 300 টাকা। তখন আমি বুঝে গেছি যে মার্কেটে না টাকার মূল্যটা অনেক বেশি, মানে টাকা ইনকাম করা অতটা ইজি না। তো সেই সময় আমি যখন এই বিজনেসে আসি, সেখানে আমি যেখানে কথা বলতে পারতাম না, জয়সের সেখানে হাতে ধরে আমাকে এগুলো শিখিয়েছে। মানে আমি যখন কথা বলতাম হয়তো কিছু কিছু ভুল বলতাম, জয়সের ফোন করতো, এই কি ভুল বলছিস, আমাকে কল রেকর্ড করে পাঠা। আমি কল রেকর্ডিং করে জয়সেরকে পাঠাতাম, জয়সের শুনতো, এই এটা হচ্ছে না, এটা চেঞ্জ কর, এটা এইভাবে বল, এটা এইভাবে বল। আমি স্টার্টিংয়ে ভিডিও করতে পারতাম না, সেখানে আমাকে স্ক্রিপ্ট লিখে লিখে পাঠিয়ে দিত আমার মেসেজের মধ্যে, যে দেখ এটা একটা স্ক্রিপ্ট, এটা এটা লিখবি কিন্তু। তখন আমি বলতাম যে ভাই এটা চেঞ্জ করে এটা হবে না, না না ওটা হবে না, এটা বলছি মানে এটাই লিখতে হবে, বলতে হবে তোকে। সেখানে এক একটা ভিডিওর জন্য 5 বার 10 বার 15 বার 20 বার সে টেকের পর টেক নিয়ে যাচ্ছি, ভিডিও আমি আর বানাতে পারছি না। সেখানে জয় 2-3 ঘন্টা পর ফোন করতো, ভাই কতদূর হয়েছে, এই তো ভাই এইটুখানি হয়েছে ভাই, আর পাচ্ছি না ভাই, হবে হবে হবে, তুই চাপ নিস না ভাই, হবে, তুই ভাই খুব ভালো ভিডিও করতে পারিস। এই যে মোটিভেট গুলো করা, এই মোটিভেট করার মানুষও কিন্তু আমার লাইফে কেউ ছিল না, যেটা এই বিজনেসে আসার পরে আমি মানুষটাকে পেয়েছি। এবং আজকে বিজনেসে আসার পরে আমাদেরকে বিকাশ স্যার, আমাদের পালান স্যার, এই মানুষগুলোও কিন্তু প্রচুর মোটিভেট করেছে আমাকে। যেখানে জয় কন্টিনিউ একদম, এই এটা করতে হবে, এই ভিডিওটা কর, এটা কর, ভাই ভাই হবে হবে, তুই চেষ্টা কর চেষ্টা কর, হবে হবে হবে, আরে কর, সুপার ভিডিও হবে, আরে তুই সেলিব্রিটি ভাই, আমার এন্টারটেনমেন্ট, তুই স্টার, এটা ওটা, অনেক কিছু বলে আমাকে মোটিভেট করতো। বাট এর রেসপন্সে সব থেকে বেটার যেটা হয়েছে না, 5 বছরে অনেক বড় একটা লাইফে চেঞ্জেস চলে এসছে। আজকে ভাবুন একটা জিনিস, যেই ছেলেটা কারোর সাথে কথা বলতে পারতো না, সেই ছেলেটার আজকে এন্টার টিমে প্রচুর মানুষ কাজ করছে। যেই ছেলেটা একটা টাইমে কথা বলতে পারতো না, কারোর সাথে কথা বলতে লজ্জা বোধ করতো, আজকে সেখানে আমি কোথাও গিয়ে না 5 মিনিট চুপ থাকতে পারি না, আমার কথা বলতে এত ভালো লাগে। যেই ছেলেটা সবসময় এটা মনে করতো, কথা বলতে গেলে হেজিটেট ফিল করতো, সেই ছেলেটা মিটিং এ এসে সবসময় কথা বলছে। কোন একটা প্রোগ্রামে আমাকে কথা বলতে না দেওয়া হলে না আমার খারাপ লাগে, কেন আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না।
আমি কিছু বলতে চাই, মানে এখন এত ভালো লাগে কথা বলতে। বাট এর থেকেও বড় যে চেঞ্জেসটা হয়েছে, একটা মধ্যবিত্ত পরিবার, যেখানে আমার বাবা একটা টাইমে স্বপ্ন দেখতো যে আমি একটা বাইক কিনবো, মানে আমার বাবার ইচ্ছা ছিল বাইক কিনবে, বাট মা বলেছিল না বাইক কিনতে হবে না, বাইক খুব রিস্কি জিনিস, বাইক একদম কিনতে হবে না। সেখানে আমি আমার ইনকামে নিজের অ্যাসেট হিসেবে প্রথম ল্যাপটপ কেনা, যে ল্যাপটপে মিটিং করাচ্ছি এটা আমার ইনকামে কেনা, যে বাইক নিয়ে আমি ঘুরি বাইকটা আমার ইনকামে কেনা, এবং তার সঙ্গে 2024 জুলাই মাসের 2 তারিখে আমার ব্র্যান্ড নিউ 4 হুইলার, যেটা নিজের ইনকামে আমি কিনে নিয়ে এসেছি, যেটা এই বিজনেস আমাকে শিখিয়েছে। আমি কিন্তু কখনো কারোর সাথে কথা বলতে যেখানে ভয় পেতাম, আপনি ভাবুন একটা শোরুমে গিয়ে কথা বলা যে আমি গাড়িটা কিনবো, গাড়িটার কি ফিচার্স আছে আমাকে বলুন, এই কনফিডেন্সটাও আমার মধ্যে ছিল না, যেটা এই বিজনেস আমাকে দিয়েছে, আমার সিনিয়ররা আমাকে দিয়েছে। তো তাহলে এই বিজনেসটা আমার লাইফে অনেকটা বড় পরিবর্তন নিয়ে এসেছে। কারোর যদি বিশ্বাস না হয় আপনি আমার ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে গিয়ে আমার পুরনো ভিডিওগুলো দেখুন, পুরনো ছবিগুলো দেখুন, আগে আমি কেমন ছিলাম, এখন আমি কেমন আছি। আগের ছিল জিরো, এখন হয়ে গেছে হিরো। এর একমাত্র কারণ সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আজকে আমি তো সবসময় বলি আজকে এই ইন্ডাস্ট্রি আমাকে প্রচুর কিছু দিয়েছে, প্রচুর কিছু। আজকে নিজের একটা ভালো লাইফস্টাইল দিয়েছে, নিজের কনফিডেন্স দিয়েছে, নিজের মধ্যে ভালো স্কিল দিয়েছে। আজকে আমি ভিডিও বানাতে পারি, নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আজকে কোথাও একটা স্টেজে গিয়ে আমাকে যদি স্পিচ দেওয়ার কথা বলা হয় আমি আরামসে স্পিচ দিতে পারি। আমি আমার এন্টারটেইনমেন্ট প্রচুর মানুষকে সামলাতে পারি, যেটা এই ইন্ডাস্ট্রিতে না আসলে জীবনেও পারতাম না। তো এগুলো অনেক বড় প্লাস পয়েন্ট, যেটা এই বিজনেসে এসে আমি পেয়েছি। তো অনেক মানুষকে আমি দেখি যে যারা যখন বিজনেস শুরু করে না, যখন প্রথম প্রথম ইনকাম আসছে খুব ভালো লাগছে, বাট পরবর্তীকালে হয়তো কোথাও গিয়ে একটু অসুবিধা হচ্ছে, একটু প্রবলেমে পড়েছে, তারা কি করে, না না এই বিজনেসটা আমার দ্বারা হবে না, না না এই বিজনেসটা আমি করবো না। বাট আমি তাদেরকে একটা কথাই বলি, আজকে যেই বিজনেসটা আপনার জীবনে এতটা পরিবর্তন এনে দিয়েছে, আপনি কথা বলতে পারতেন না, আপনাকে কথা বলা শিখিয়েছে, আপনার মধ্যে কনফিডেন্স ছিল না, আপনাকে মধ্যে কনফিডেন্স দিয়েছে, আপনি ভিডিও করতে পারতেন না, আপনাকে ভিডিও করা শিখিয়েছে, আপনার নিজস্ব একটা পার্সোনালিটি ছিল না, যেটা এই বিজনেসটা আপনার মধ্যে তৈরি করেছে, সেই বিজনেসটাকে কেন ছাড়ছেন, কেন ভাবছেন এই কথাটা? আরে বাবা, নিজের বাবা মায়ের সঙ্গে অনেক সময় ঝগড়া হয়, তাই বলে কি বাবা মাকে ছেড়ে দিই আমরা? তাহলে যেই বিজনেসটা আমাদেরকে এত কিছু করা শিখিয়েছে, এত বড় স্বপ্ন দেখা শিখিয়েছে, সেটার কথা কেন আমরা নেগেটিভ ভাবছি? যে বিজনেসটা 1 মাসে 2 মাসে 3 মাসে আপনাকে যেটুকুনি শিখিয়েছে, বা 1 বছর 2 বছরে যেটুকুনি শিখিয়েছে, আপনি ভাবুন সেই বিজনেসের সাথে, সেই সিনিয়রের সাথে আপনি যদি 10টা বছর কাটান, আপনার লাইফে কতটা পরিবর্তন আসবে? আমি কি বোঝাতে পারছি সবাইকে? অনেক বড় পরিবর্তন আসবে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য। লোকে, অনেক মানুষ আমাকে বলে, অনেক মানুষের কাছে এটা শুনি, এইসব বিজনেস ভালো না, এসব করে কিছু হয় না। আমি তাদেরকে একটা কথাই বলি, এইসব বিজনেস যদি না থাকতো, আজকে অভিশীল অভি স্যার হতে পারতো না, আজকে জয় সাহা জয় স্যার হতে পারতো না, আজকে পালান মণ্ডল পালান স্যার হতে পারতো না। এটা একমাত্র কারণ, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। আজকে প্রচুর মানুষ, প্রচুর হাউস ওয়াইফ, আজকে মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে, বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে, প্রচুর জায়গা থেকে মানুষ আজকে আমাদের সাথে মিটিংয়ে আছে, তারা কাজ শিখছে। আজকে আমি হয়তো পড়াশোনায় ভালো ছিলাম, আমি হয়তো একটা জব পেয়ে যেতাম, বাট আমি আমার এলাকার বা আমার স্টেটের 100টা মানুষকে ইনকাম করা শেখাতে পারতাম না, যেটা এই বিজনেসের মাধ্যমে পাচ্ছি। তাহলে আপনি আমাকে বলুন কতটা পুণ্যের কাজ করছি আজকে আমরা। যারা ইনকাম করতে পারছে না, ফার্স্টেশনে আছে, তারা টেনশনে আছে, তাদেরকে আমরা ইনকাম করার সুযোগ করে দিচ্ছি। যেই মানুষগুলো স্বপ্ন ভুলে যাচ্ছে যে আজকে আমরা ফেলিওর, আমাদের লাইফে কিচ্ছু হবে না, পড়াশোনা করে ফেলেছি বাট কোনো চাকরি পাচ্ছি না, প্রচুর হাউস ওয়াইফরা কাজ করার কথা ভাবছে বাট কাজের সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমরা কাজের সুযোগ করে দিচ্ছি। এর থেকে পুণ্যের কাজ কি হয়, যেটা ডাইরেক্ট সেলিং বিজনেস ছাড়া অন্য কোথাও পসিবল না। বোঝা গেল? তো আমি আমার লাইফে কি কি শিখেছি, প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। লিডারশিপ স্কিল মানে হচ্ছে কি, প্রচুর মানুষকে নিয়ে কিভাবে থাকতে হয়। কারণ একটা কথা বলে, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, না, আপনার টিমের 5টা মানুষও কিন্তু সমান হবে না। এক একটা মানুষ এক এক রকম, কারোর কমিউনিকেশন এক এক রকম, কারোর নেচার এক এক রকম, কারোর ল্যাঙ্গুয়েজ এক এক রকম, এক একটা মানুষের টাইপ এক এক রকম। সেখানে 10টা মানুষকে নিয়ে চলা, এই যে স্কিলটা, সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। এই 10টা মানুষকে নিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা হচ্ছে লিডারশিপ স্কিল, যেটাই বিজনেস আমাকে শিখিয়েছে। এই যে যে নিচে যে ড্রেস পরা দেখছেন না, এই ব্লেজার স্যুটও কিন্তু কখনো পরবো আমি এটাও ভাবিনি স্বপ্নে। আমি কখনো স্বপ্নে ভাবিনি নিজে হয়তো কখনো স্যুট বুট পরে নিজের ব্র্যান্ড নিউ 4 হুইলারে করে ঘুরবো, কখনো ভাবিনি। বাট বর্তমানে সব সময় যে কোনো প্রোগ্রামে গেলে নিজের স্যুট পরে আমি ঘুরে বেড়াচ্ছি। আজকে সকালবেলা আমি আমার মাকে নিয়ে কৃষ্ণনগরে গেছিলাম।
আমার মার একজন ডাক্তারের ভিজিট ছিল, ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখানোর জন্য মা বলছিল একটা কাজ কর, চল ট্রেনে যাই। আমি বলছি না না, ঠান্ডার মধ্যে ট্রেনে যাবো না, চলো গাড়ি নিয়ে যাই। তো মাকে নিয়ে সকালবেলা বেরিয়েছি গাড়িতে করে। এবার মা যেহেতু একটু ঠাকুর গান শুনতে ভালোবাসে, তো আমার মা আবার একটু খুব ভালো কৃষ্ণ ভক্ত। তো গাড়িতে কৃষ্ণের গান চালিয়েছি, যে ভজ গৌরাঙ্গ হরে কৃষ্ণ, যা যা মা পছন্দ করে। তো এদিকে মার কৃষ্ণর গান চলছে, আমার মা গুনগুন করছে, পাশে আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। আর চালাতে চালাতে মাকে আমি একটা কথাই বলছি, মা সত্যি আজকে ভগবান ভাগ্য করে আমাকে এই ব্যবসাটা দিয়েছে বলে না, আজকে এই দিনটা আমি দেখতে পাচ্ছি। আজকে যদি বিজনেসে না থাকতাম, এই দিনটা আমি জীবনে দেখতে পারতাম না, যেখানে আমার মা আমার ইনকামের টাকার গাড়িতে বসে গান করছে। এই স্বপ্নটা কিন্তু জীবনে পূরণ হতো না। আজকে অন্যান্য ব্যবসা করলে হয়তো গাড়ি কিনতাম, 40 বছর 50 বছর বয়সে গাড়ি কিনতাম, বাট ওই গাড়িটার ফিলিংসটা আমি আমার বাবা মাকে কখনো দিতে পারতাম না, যেটা এই বিজনেসের জন্য আমি দিতে পারছি। তো মা আমাকে বলছে, বলছে হ্যাঁ রে, জানিস তো আজকে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম না, তোর পাশের বাড়ির কাকিটা কিরম ভাবে তাকাচ্ছে জানিস, এরম এরম ভাবে তাকাচ্ছে, ওই দেখো আবার ড্রেস পরে বেরিয়ে যাচ্ছে। পাশের বাড়ির কাকুটা না এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বৌদি কোথায় যাচ্ছ? বলে এই ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছে। হ্যাঁ দিদি তোমরাই যাও, তোমাদের গাড়ি আছে, তোমরাই যেতে পারবে। তো এই লাইনগুলো যখন মার কাছে শুনি না, ওই যে মা একটু হেসে হেসে কথাগুলো যে বলে না, আমার কিন্তু দারুণ লাগে। তো আমাকে এখনো কেউ যদি এসে বলে যে ডাইরেক্ট সেলিং বিজনেস ভালো না, এসব চিটিংবাজি কাজ এসব করার দরকার নেই, আমি বলবো যেই বিজনেসটা আমার বাবা মায়ের মুখে হাসি দেয়, সেই বিজনেসটার জন্য সবসময় আমি দাঁড়িয়ে আছি। যেই বিজনেসটার জন্য আজকে আমি খুশি আছি, সেই বিজনেসটার জন্য সবসময় আমি দাঁড়িয়ে আছি। কারণ এই বিজনেসটা আমাকে প্রচুর কিছু দিয়েছে। এখন আমার এই বিজনেসের জন্য কিছু দেওয়ার পালা। প্রচুর কিছু দিয়েছে আমাকে, এর জন্য আমি এখন নিজের সর্বস্ব দিয়ে, নিজের বেস্ট কিছু দিয়ে আমার টিম মেম্বারদেরকে বেস্ট সাপোর্টগুলো দিচ্ছি। তো তার জন্য আপনাদের সবাইকে এটা অনেক বড় একটা এক্সাম্পল বা অনেক বড় একটা লেসন আজকের মিটিং থেকে নিয়ে যান। লাইফে যা কিছু হয়ে যাক, যেখান থেকে আপনার উন্নতি হচ্ছে, যেই মানুষগুলো আপনার ভালো চাইছে লাইফে, না এই মানুষগুলোকে কোনো ছাড়বেন না। কারণ একমাত্র এই মানুষগুলো আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। নেক্সট জিনিস কমিউনিকেশন। আমি জানেন কথা বলা জানতাম না। কারোর বাড়িতে গেলে আমাকে একটা কথাই জিজ্ঞেস করতাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে, ব্যাস কথা শেষ। এর থেকে বেশি কোনো কথা ছিল না। আর এখন আপনি আমার সঙ্গে বসুন, আপনার পেটের খবর, ব্রেনের খবর, গোষ্ঠীর খবর, সব খবর বের করে নেবো। মানে আমরা গল্প করতে করতে আপনার এমন মনে হবে, আরে বাহ, স্যারের সঙ্গে তো অনেকদিন ধরে আলাপ, স্যারের সাথে অনেক কিছু কথা হচ্ছে, অনেক কিছু ব্যাপার। এটার একমাত্র কারণ সেটা হচ্ছে এই বিজনেস। এই বিজনেস কথা বলা শিখিয়েছে, এই বিজনেস রিলেশন বন্ডিং করা শিখিয়েছে, যে টিম মেম্বারদের সাথে ভালো রিলেশন কিভাবে করতে হয়, টিম মেম্বারদের সাথে কিভাবে গল্প করতে হয়, নিজেকে কিভাবে তৈরি করতে হয়, এই প্রত্যেকটা জিনিস বিজনেস শিখিয়েছে। কিভাবে স্পিচ দিতে হবে, কিভাবে নিজের একটা ট্রেনিং মিটিং শিডিউল করতে হবে, কিভাবে মিটিংয়ে একটা এক্সাম্পল দিতে হবে, কিভাবে একটা মিটিং একটা স্টোরি বলতে হবে, এই প্রত্যেকটা জিনিস শিখিয়েছে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস। এবং এই প্রত্যেকটা জিনিসের সব থেকে বড় অবদান সেটা হচ্ছে টার্গেট ব্রেকার্স, টার্গেট ব্রেকার্স, টার্গেট ব্রেকার্স। তো নেক্সট আরো একটা জিনিস, সেটা হচ্ছে মার্কেটিং। আগে জানেন আমি ভিডিও করতে পারতাম না। আমার এখনো মনে আছে প্রথম দিন জয় স্যার যখন আমাকে ভিডিও করতে দিয়েছিল, প্রথম ভিডিও করার জন্য আমার 70 বার টেক নিতে হয়েছিল প্রথম ভিডিওর জন্য। তাও কত সেকেন্ডের, 5 থেকে 10 সেকেন্ডের ভিডিও। ওই প্রথম যে ভিডিওটা করেছিলাম জাস্ট 3 মিনিটের ভিডিও, ওই ভিডিওটা এখনো আমার কাছে আছে। ওই 3 মিনিটের ভিডিওর জন্য আমাকে 700 বার টেক নিতে হয়েছে। কত? 700। 700 বার। একটা ছেলে 700 বার সকালবেলা ঘরের মধ্যে ঢুকেছি দরজা বন্ধ করে, সকাল থেকে রাত পর্যন্ত সামনে ফোন নিয়ে, নমস্কার সবাইকে। আমি আগে আগে আমি এর মাঝে ভিডিও করতাম, সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এরকম কন্টিনিউ 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 ভিডিও করছি জাস্ট 3 মিনিটের একটা ভিডিওর জন্য। বাট ওই ছেলেটার আজকে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আজকে তার ভিডিও লাখো লাখো মানুষ দেখছে। আজকে আপনি টার্গেট ব্রেকার্সে প্রচুর ভিডিওতে আপনি আমাকে দেখবেন। এই যে জায়গাটা ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর জন্য। আজকে মার্কেটিংটা আমি জানি, যে কিভাবে একটা প্রোডাক্টকে প্রমোট করতে হয়, কিভাবে একটা মিটিংকে প্রমোট করতে হয়, কিভাবে একটা প্রোগ্রাম থেকে একটা মানুষকে মাইন্ড সেট আপ দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমি শিখেছি। সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। আমি বোঝাতে পারছি সবাইকে। নেক্সট হচ্ছে যে টিম বিল্ডিং করা। দেখুন, আমরা সাধারণ পরিবারের মানুষ, তো আমরা মানুষ নিয়ে চলতে পারি না। আর বর্তমানে আরো একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে বর্তমানে যৌথ ফ্যামিলি নেই। আগেকার মানুষদের যৌথ পরিবার ছিল, বাবা কাকা মামা জেঠু সবাইকে নিয়ে থাকতো। তার জন্য প্রত্যেকটা মানুষকে নিয়ে চলাটা ছোটবেলা থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে জানতো। বাট বর্তমানে সিঙ্গেল পরিবার, বাবা মা ছেলে মেয়ে 4 জন, ব্যাস আর কেউ নেই।
সিঙ্গেল পরিবার। তো সিঙ্গেল পরিবারে মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় এটা কিন্তু আমরা জানতাম না। তো বাট এই বিজনেসে আসার পরে আমি শিখেছি কিভাবে টিমকে নিয়ে চলতে হয়, কিভাবে টিম মেম্বারকে নিয়ে প্ল্যানিং করতে হয়, কিভাবে টিম মেম্বারকে মোটিভেট করতে হয়, কিভাবে টিমের রিটেনশন রাখতে হয়, যে টিম মেম্বার আমার সঙ্গে থাকবে তার জন্য কি কি করতে হবে আমাকে। এই জিনিসটা আমি এসে শিখেছি এখানে। বাট এগুলো কিন্তু জানতাম না। একটু ভালো একটা লাইন খেয়াল করবে, সেটা হচ্ছে কি, লিডারশিপ শিখেছি, কমিউনিকেশন শিখেছি, মার্কেটিং করা শিখেছি, টিম তৈরি করাও শিখেছি। আগে আমার মধ্যে কিচ্ছু ছিল না। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনি আজ থেকে 5 বছর আগের আমার ইউটিউবে গিয়ে আমার ভিডিও, আমার ফেসবুকে গিয়ে আমার ভিডিও দেখবেন, ইনস্টাগ্রামে গিয়ে আমার ভিডিও দেখবেন, তখনের ভিডিও এখনের ভিডিও আকাশ পাতাল ডিফারেন্স। কারণ এই বিজনেসের থেকে আমি শিখেছি। আজকে আমি শিখেছি বলে আমি করছি। আপনি শিখেন, আপনিও করতে পারবেন। আপনি যদি ভালো করে শিখেন না, আপনি ওই বিজনেস থেকে অনেক বড় জায়গায় যেতে পারবেন। নেক্সট হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। টাইম কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে একে ফোন করতে হবে, এর ফলো আপটা করাতে হবে, এর কনসালটেন্টের মাইন্ড সেট দিতে হবে, এই টিমের সাথে প্ল্যানিং করতে হবে, ওই টিমের সাথে প্ল্যানিং করতে হবে, ভিডিও করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, সমস্ত কিছু টাইম সঠিকভাবে ম্যানেজ করে নিজের কাজটাকে বুঝে নেওয়া, এটাই বিজনেস আমাকে শিখিয়েছে। বাট আজকে এই বিজনেসে যদি না থাকতাম, তাহলে এই জিনিসগুলো কিন্তু কখনোই আমি শিখতাম না। আপনি ভাবুন, এই যে ওপরের যে বাচ্চা ছেলেটা, যেটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আপনাদের দিকে, এই বাচ্চা ছেলেটা যদি একটা মুদিখানার দোকান থাকতো, তাহলে 5 বছরে হয়তো আমি 5 লাখ টাকা ইনকাম করতাম। বাট আজকে আপনাদের সামনে যে কথা বলার যে সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা হয়তো আমি লাইফে পেতাম না। আজকে হয়তো আমি মুদিখানার দোকান করতাম, আজকে হয়তো আমি 5 লাখ টাকা ইনকাম করতাম। বাট আমি কলকাতার মতো জায়গা থেকে, যেখানে প্রায় 30,000 মানুষ, তার সামনে থেকে অ্যাজ এ এসটিসি এরকম ভাবে হাত দেখিয়ে দেখিয়ে নিজের অ্যাওয়ার্ডটা নিয়ে আসতে পারতাম না। আজকে আমি যদি মুদিখানার দোকান খুলতাম হয়তো আমার 5 লাখ টাকা ইনকাম হতো। বাট কখনো এই বিজনেস থেকে, আমি যে গোয়া ট্যুর করেছি, ভাইজ্যাক ট্যুর করেছি, দার্জিলিং করেছি, গ্যাংটক গেছি, প্রচুর জায়গাতে গেছি, এখানে আমি জীবনে যেতে পারতাম না, যেটা এই বিজনেসের জন্য হয়েছে। এবং আজকে যদি আমি মুদিখানার দোকান খুলতাম হয়তো আমি একটা বাইক কিনতে পারতাম, বাট নিজের ইনকামে নিজের পরিবারে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার নিয়ে আসতে পারতাম না, যেটা এই বিজনেসের জন্য এসেছে। তো এই সব কিছুর জন্য আমাকে আমার সিনিয়র গাইড করেছে। সিনিয়ররা যেভাবে বলেছে সেভাবে আমি শিখেছি, সেভাবে আমি কাজ করেছি। তার জন্য কিন্তু আজকে এই বিজনেস থেকে আমি কিছু করতে পেরেছি। বুঝতে পারলাম? বাট আপনারাও যদি সেম ভাবে এই কাজগুলোকে করেন, তাহলে আপনারাও কিন্তু এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন। বুঝতে পারলাম? সো তার মানে কি, লাস্ট একটা ছোট্ট সলিউশন, সেটা হচ্ছে কি, ডাইরেক্ট সেলিং বিজনেস শুধুমাত্র ইনকামের জন্য নয়, নিজেকে উন্নত করার একটা লাইফস্টাইল ক্রিয়েট করার মতো একটা অপরচুনিটি, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং শুধু এটা না যে শুধু এখানে ইনকাম দেবে। দেখুন, ইনকাম তো এখানে অবভিয়াসলি দেবে। যারা যারা মাই লাইফ সেল করবে, যারা যারা টার্গেট ব্রেকার্সে কাজ করবে, সবাই ইনকাম করবে। বাট ইনকামের সঙ্গে সঙ্গে আপনার পার্সোনালিটি, আপনার কমিউনিকেশন, আপনার লিডারশিপ স্কিল, আপনার ড্রেসিং সেন্স, আপনার কনফিডেন্স, এই প্রত্যেকটা জিনিস বাড়াতে সাহায্য করবে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। আজকে আমি একটা কথা বলি, যে একটা টাইমে বলে না অনেক মানুষ, যে গাধাকে পিটিয়ে পিটিয়ে না ঘোড়া করা যায় না। অনেক মানুষকে দেখবেন বলে গাধাকে পিটিয়ে ঘোড়া করা যায় না। বাট আমি মনে করি এই ছেলেটা একটা টাইমে গাধাই ছিল। এই গাধাটাকে ঘোড়া করার মতো একটা পাওয়ার রাখে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। আজকে বিজনেসে আসার আগে আমি সিরিয়াসলি কিচ্ছু ছিলাম না। বাট এই বিজনেসে আসার পরে আজকে জিরো থেকে যেটুকানি এসছি, তার একমাত্র ক্রেডিট সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। আজকে এই বিজনেসে এসে আমি ভালো সিনিয়র পেয়েছি, তাদের গাইডের জন্য আমি এটা করতে পারছি। এবং আমি আপনাদেরকে প্রাউডলি বলবো, আজকে আপনারা যে টিমে আছেন না, আপনারা খুব ভালো ভালো সিনিয়র পেয়েছেন। আজকে ভাবুন, আপনাদের ভাবার আগে আপনাদের টিম লিডাররা কোন সেশনটা নিতে হবে, কিভাবে আপনাকে শেখাতে হবে, কখন ইনভাইটেড ট্রেনিং লাগবে, কখন ফলো আপের ট্রেনিং লাগবে, কখন ইনভাইট প্র্যাকটিস করাতে হবে, কখন ফলো আপ প্র্যাকটিস করাতে হবে, কখন গোল সেট করাতে হবে, কখন কোন সেশন লাগবে, কোন মিটিং লাগবে, সব কিছু প্ল্যানিং করার জন্য সিনিয়ররা বসে আছে। এত ভালো সিনিয়র পেয়েছেন, এত ভালো টিম পেয়েছেন, এত ভালো কোম্পানি পেয়েছেন, তারপরেও যদি বিজনেস না হয়, তাহলে কি বলতে হবে জানেন? इत्थो सा पानी में डूब के मर যায়। কি বললাম? ইত্থু সা পানি মে ডুব কে মর যায়। বেশি জল নেবেন না, তাহলে জলও অপমান বোধ করবে। এক মুটকি জল নেবেন, ওর মধ্যে ডুবে মরে যেতে হবে। কারণ এত ভালো সিনিয়র, এত ভালো টিম, এত ভালো কোম্পানি পাওয়ার পরে যদি কাজ না হয়, তো মানে ফলটা কিন্তু নিজের। বাট এটা এমন একটা বিজনেস, এমন একটা টিম, আমি আপনাকে বলছি এখানে প্রচুর এক্সাম্পল আছে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেখাই না, হাজারো হাজারো এক্সাম্পল আজকে আমাদের কোম্পানিতে আছে, মাই লাইফস্টাইল আছে, লাখো লাখো এক্সাম্পল আছে, যারা বিজনেসে আসার আগে কিছুই ছিল না, তারা এই বিজনেসে আসার পরে অনেক কিছু করেছে জাস্ট সিস্টেমের জন্য।
তো তার জন্য এই বিজনেসটা নর্মাল কোনো বিজনেস না, এই বিজনেসটা কিন্তু আমাদের লাইফস্টাইল সঙ্গে সঙ্গে নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা বিজনেস।